গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার 11 আগস্ট সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে একাত্মতা ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি, দোকান মালিক সমিতি, সামাজিক ঐক্য জোট ও মানবাধিকার সংগঠন আমাসু কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভির জেলা প্রতিনিধি শিপুল জামান, সাধারণ সম্পাদক ৭১ টিভির জেলা প্রতিনিধি রাজীব হাসান, সাংগঠনিক সম্পাদক চ্যানেল 24 এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সাহা, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, দৈনিক খবর সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহমেদ, রিপোর্টার ইউনিটের সভাপতি এম কবির, জেলা বিএনপি সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মানবাধিকার বাস্তবায়ন কমিটির মুখপাত্র আমিনুর রহমান টুকু, সাংস্কৃতিক কর্মী শাহিনুর ইসলাম লিটন, কাউস গোর্কি, রেল আবদুল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার উপর ভয়াবহ আঘাত। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকদের উপর হামলার সাহস না পায়। একই সঙ্গে যারা সারা দেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। দেশে পায়তারা চালাচ্ছে। আমরা এই পায়তারা বন্ধ করার জন্য সাংবাদিক সমাজ, সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবে, তীব্র প্রতিবাদ, যে প্রতিবাদে দেশ একদম স্তব্ধ হয়ে যাবে। বাংলাদেশ সরকার বর্তমান ডক্টর ইউনূস সাহেব, আপনি দেশ চালাচ্ছেন, আপনি যে প্রশাসনের আজকে দেশের কার্যক্রম চালাচ্ছেন, এই কার্যক্রম যদি আপনি সঠিকভাবে চালাতে না পারেন, আপনার আইন প্রশাসন যদি সঠিকভাবে চালাতে না পারেন, সাংবাদিকদের যদি মুখ বন্ধ করার পায়তারা করেন, তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এর প্রতিবাদ জানিয়ে এই বাংলাদেশকে আমরা স্তব্ধ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি, সাংবাদিক সমাজ কঠিনভাবে তা পালন করবে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এদেশের সকল শ্রেণীর পেশার মানুষের। আপনারা জানেন, সাংবাদিকরা সবসময় প্রতিবাদ করে বাংলাদেশের সঠিক যে সমস্ত কার্যক্রম, রাজনৈতিকবিদরা যে সমস্ত কার্যক্রম করেন, আমরা তার ভালোটাও লিখি, মন্দটাও লিখি। ভালোটা যখন লিখি তখন সাংবাদিক হয় ভালো, যখন তার মধ্য দিকটা তুলে ধরি তখন সাংবাদিক হয়ে যায় খারাপ। আমরা চাই আপনারা সমস্ত কিছু বিবেচনা করে সাংবাদিকদের উপর যে চতুর্থ স্তম্ভ হিসেবে বাংলাদেশে এরা সম্মান পায়, সেই সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে, এর প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি প্রেস ইউনিটি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের মানববন্ধনে আপনারা অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে দুটো কথা বলতে চাই যে এই শহীদ আসাদুজ্জামান তুহিন, সে কিন্তু একজন সাহসী সাংবাদিক। আমরা সাংবাদিকরা কিন্তু এখন কিছুটা ঘুরে দাঁড়িয়েছি। আগামীতে ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসবে, দেশটার তারেক রহমানের পক্ষ থেকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন সরকার গঠন করবে, আমরা সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবো বলে তিনি আশ্বস্ত করেছেন। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে দেশটা তারেক রহমান তিনি বলেছেন যে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাই ইনশাল্লাহ সর্বপ্রথম তিনি এই সংবাদপত্রকে স্বাধীনতা দিবেন। বিগত দিন 17 বছর এই ফাঁসিরা কিন্তু আমাদের কণ্ঠে ছেড়ে রেখেছিল। আমরা সত্য প্রকাশ করতে পারিনি, আমরা সত্য লিখতে পারিনি। আমরা যখনই সত্য লিখেছি তখন আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন, এই জেদার মাটিতে বাংলা মিশনের সাংবাদিক আসিফ ইকবাল মাখনকেও কিন্তু পিটিয়ে দমন করে হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, এই ফাঁসিরা যুদ্ধ খবর লেখার কারণে
আমার টেলিভিশনের সাংবাদিক সাদ্দাম হোসেনকে পিটিয়ে আহত করা হয়েছে। আপনারা দেখেছেন এই ভেতরের মাটিতে অসংখ্য সাংবাদিককে কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু নির্যাতন করেছে। আপনারা জানেন আমরা যারা সাংবাদিক আছি, যারা আমরা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করি, আমাদেরকে মাঠের মধ্যে সবসময় থাকতে হয়। তাই আমাদের সবসময় কাজ করতে হয়। আমরা ঐক্যবদ্ধ, আমরা সামাজিক সমাজ ঐক্যবদ্ধ। আমাদের পাশে অভিভাবক আছেন জেলা বিএনপি সুযোগ্য সভাপতি মজিদ ভাই, তিনি ঢাকা থেকে আমাকে ফোন করেছেন। তিনি বলেছেন তোমরা কাজ চালিয়ে যাও, সত্য প্রকাশে জেলা বিএনপি তোমাদের পক্ষে আছে, পক্ষে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। টেলিভিশন সাংবাদিক ফোরাম জিন্দাবাদ।